বিষয় রমজান পরবর্তী গ্যাস্ট্রিক রোগীদের করণীয়। গ্যাস্ট্রিক বলতে আমরা কি বুঝি? আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসে, স্যার আমার অথবা ডক্টর আমার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তো রুগীরা এই জিনিসটাকে তো এটা বলতে সাধারণত আমরা কি বুঝি ডাক্তাররা, তো আমরা তখন রুগীদেরকে কিছু কোয়েশ্চেন করি এই ধরনের যে আপনার কি খাওয়ার পরে বুক জ্বালা পড়া করে কিনা, টকটক ঢেকুর উঠে কিনা, অথবা ধরেন বমি বমি লাগে কিনা, তারপর হচ্ছে অনেক সময় পেটের উপরের অংশে একটু ব্যথা ফিল হয় না, অনেক সময় বলে যে আমার একটু অস্বস্তি লাগে খাওয়ার পরে। তো এই জিনিসগুলোকে আমরা সাধারণ ভাষায় আমরা একটু বলি যে গ্যাস্ট্রিকের লক্ষণ, অথবা পেপটিক আলসার ডিজিজ একটা টার্ম আছে, তো এটা হচ্ছে একটা লক্ষণ হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখি সেটা হচ্ছে রুগীদের খাদ্যাভ্যাসের কারণে এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। তা আমরা চলতে জানি না বলে আমাদের এই ধরনের এই জিনিসগুলোকে রুগীরা আমাদের কাছে গ্যাস্ট্রিক বলে কমপ্লেন করে থাকে। তো এই জিনিসগুলো যদি আমরা কিছু জিনিস মেনে চলি তাহলে কিন্তু এই যে কথাগুলো আমাদেরকে রুগীরা কমপ্লেন করে থাকে, যে সমস্যাগুলো বলে থাকে, এগুলোর থেকে আমরা উত্তরণ পেতে পারি। যেমন ধরেন আমরা যদি অল্প অল্প ধীরে ধীরে আস্তে আস্তে খাই, এটা আমাদেরকে বলা হয় যে যারা খুব ধীরে ধীরে আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খায় তাদের কিন্তু খাওয়া হজম হতে সাহায্য করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে খাওয়ার সাথে সাথে আমরা শুয়ে যাই, এই অভ্যাসটা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের উচিত হচ্ছে খাওয়ার সাথে সাথে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা শুতে না যাওয়া। আমরা কী করি ম্যাক্সিমাম টাইম খাওয়ার সাথে সাথে একটু বেডের মধ্যে শুয়ে যাই, এই জিনিসটা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আরেকটা হচ্ছে আমরা খুব খাওয়ার সময় খুব বেশি করে খেয়ে ফেলি। একটা হচ্ছে রুলস হচ্ছে এরকম, আমি 3 ভাগের 1 ভাগ খাবো, পেটের 3 ভাগের 1 ভাগ খালি রাখবো, 3 ভাগ জল অথবা পানি অথবা জল খাবো। এই জিনিসগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু এই যে বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব, তারপর হচ্ছে যে ক্ষুধা মন্দা, এগুলোর থেকে কিন্তু আমরা একটু উত্তরণ পেতে পারি। এই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদেরকে পেশেন্ট বলে থাকে যে তাহলে এতে উত্তরণ, এই জিনিসগুলো যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আমাদেরকে গ্যাস্ট্রিক থেকে উত্তরণ সম্ভব। কিছু গ্যাস্ট্রিক রোগীর অভিযোগ থাকে বুক জ্বালাপোড়া করে, খাওয়ার অরুচি থাকে। এর কারণ কি? এই জিনিসটা আমাদেরকে তাহলে আমি যদি এটাকে আমরা যারা সাধারণত ইফতার করার পরে সেহরি খাওয়ার পরে যেটা আমাদের করা হয় যে সেটা হচ্ছে বুক জ্বালা পোড়া করে। এখানে আরেকটা ইস্যু হচ্ছে সেহরি ইফতার করার পরে কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হয়, তাই এই জিনিসটা আরেকটা আমরা এভাবে চলতে পারি। আমরা প্রথমে রোজাটা আমরা ইফতার করলাম, ইফতার খেয়ে 3টা খেজুর এবং 1 গ্লাস পানি খেলাম, পানি খাওয়ার পর আমরা নামাজ পড়তে পারি, নামাজ পড়ার পরে অন্য খাবার খেতে করতে পারে। তাহলে এইটার থেকে আমরা কীভাবে এই জিনিসটা আমাকে কীভাবে সাহায্য করতে পারে, আমার যে বুক জ্বালা পড়ে এটা আমরা অনেক সময় গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে থাকি, যেটা খাওয়ার পরে হয়। তার এটার থেকে আমি মুক্ত হতে পারি, কারণ আমি খাওয়ার পর কী করি, আমরা যদি নামাজ পড়তে যাই তাহলে খাওয়ার পর ধরুন বেশি করে খেলাম, বেশি করে পানি খেলাম, বেশি করে খাওয়া দাওয়া করলাম, তখন যদি আমি নামাজ পড়তে যাই আমাদের যে পেটের মধ্যে খাবারগুলো উপরের দিকে আসে। তো কেন খাওয়ার পরে আমাদের অ্যাসিড বের হয়, অ্যাসিডগুলো উপরের দিকে আসে, দ্যাট ইজ আমার খাদ্যনালীতে চলে আসে, তখন কিন্তু আমার এই যে বুক জ্বালা পোড়াটা হয়। তাহলে আমি এইটাতে উত্তরণ পেতে হলে আমাকে কি করতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমরা প্রথমে রোজাটা আমরা ইফতার করলাম, ইফতারে খেজুর খেলাম, খেজুর 1 গ্লাস পানি খেয়ে আমরা নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে বাকি খাবার অল্প যেগুলো ভেজিটেবল ফ্রুটস, অল্প পরিমাণ যে বেগুনি অথবা অল্প পরিমাণ একটা পেঁয়াজু, একটা বেগুনি, অল্প ছোলা খেলাম। তাহলে আমাদের এই যে কথাগুলো আমাকে বললেন বুক জ্বালা পোড়া এবং ক্ষুধা মন্দা, এগুলো থেকে আমি উত্তরণ পেতে পারি। ঈদ পরবর্তী আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। এর মধ্যে কোনগুলো খাওয়া উচিত, কোনগুলো খাওয়া উচিত নয়? ঈদের দিন আসলে আমরা যে কাজটা করি তাও আমরা কিন্তু শুরুটা করি কিন্তু সেমাই দিয়ে। সেমাইতে আসলে কি চিনি আছে, অতিরিক্ত চিনি আছে, কিন্তু তাও একই খাবার। তো এই প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে তাহলে আমরা আবার একই কাজটা করতেছি, কি করতেছি, আমরা অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাচ্ছি, আবার ওই দিন আবার গোস্ত বেশি খাওয়া হয়, বিভিন্ন রকম চর্বিজাক্ত। এই ক্ষেত্রে আমাকে সুস্থ থাকতে হলে সবসময় একইভাবে চলতে হবে। আমাকে ওই দিনেই ঈদের দিনে অবশ্যই আমাকে অতিরিক্ত চিনি জাতীয় খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অবশ্যই পরিহার করতে হবে। সুস্থ থাকার জন্য আমাদের দৈনন্দিন কি কি ধরনের খাবার খাওয়া উচিত? একটা হচ্ছে আমরা যখন খেতে বসবো খুব ধীরে ধীরে আস্তে আস্তে খাবো। অনেকে কিন্তু খুব তাড়াহুড়া করে খায়।
তাড়াহুড়ো গেলে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণ বাতাস গিলে ফেলি, তখন দেখবেন অনেকে খাওয়ার পরে ঢেকুর উঠতেছে, বেশি বেশি ঢেকুর উঠতেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে এই জন্যই বলা হয়েছে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে খাবো। এবং আরেকটা জিনিস, আমরা যখন খাওয়া দাওয়া বসবো আমরা বেশিরভাগ ফাইবার জাতীয় জিনিস খাওয়ার চিন্তা করি। তাহলে ফাইবার কোথায় আছে, যেটা আঁশযুক্ত খাবার বলি, এই জিনিসটা আমরা কোথায় পাবো? আমরা বেশিরভাগ যেগুলো ফ্রুটসে পাবো, ভেজিটেবলে পাবো। আরেকটা হচ্ছে আমাদের অবশ্যই আরেকটা জিনিস করতে, যেটা অতিরিক্ত চিনি জাতীয় খাবারগুলো অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, এবং অতিরিক্ত ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই পরিহার করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমরা, আমাদের দেশের মানুষ পানি খুব কম খায়। আমাদের অবশ্যই একজন মানুষ সুস্থ থাকার জন্য 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত সারাদিনে 24 ঘন্টায়। আরেকটা হচ্ছে অবশ্যই আমাদেরকে অতিরিক্ত কফি এবং চা জাতীয় জিনিস পরিহার করা উচিত, কারণ এটা পানি শূন্যতা বাড়ায় যায়।